বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতালি নাপোলি এশিয়া এজেন্সির পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানিয়ে রাখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের নাম বদলে শহীদ ওসমান হাদির নামকরণ করা হয়েছে। আপনাদেরকে দেখে রাখছি, এটা ওসমান হাদির নামকরণ করে লিখে রাখছেন জোরপূর্বকভাবে। তো আমরা এর প্রতিবাদ জানিয়ে রাখলাম যে একজন বঙ্গবন্ধু, তিনি সবার বঙ্গবন্ধু। যে বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলাদেশ স্বাধীন পেতাম না, আমরা মাতৃভাষায় কথা বলতে পারতাম না। যে বাংলাদেশ বঙ্গবন্ধুর কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আজ বাংলাদেশের আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। সেই বঙ্গবন্ধুর হল নাম চেঞ্জ করে হাদির নামকরণ করা হয়েছে। আপনারা দেখেন, মুজিব হল এখন শহীদ ওসমান হাদি হল বানিয়েছেন। বুলডোজার দিয়ে তারা বঙ্গবন্ধুর নামকে মুছে দিয়েছে, ভেঙে দিয়েছে, এখন আবার শহীদ ওসমান হাদি নাম দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে রাখলাম, বিশ্ববাসী দেখবেন। হ্যাঁ, দেখেন, ওসমান হাদিকে নিয়ে সরকারের পক্ষ থেকে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক জড়ো করে তার জানাজা পড়ান এবং বর্তমান অবৈধ সরকার ইউনূস সাহেব, তিনি ডক্টর ইউনূস সাহেব বড় বড় বক্তৃতা দিলেন। দেখেন, আমার সোনার বাংলায় দেশের শান্তিরক্ষী মিশনে 6 জন সেনা সদস্যর লাশ, মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতির মৃত্যুতে সরকারের কোনো আয়োজন নেই। তাহলে আমার বাংলাদেশের সেনাবাহিনী আমার বাংলাদেশের গর্ব। তাদের লাশ মিশন থেকে রিটার্ন আসলেন, তাদের লাশের যেই কফিন, সেখানে আমরা কোনো বাংলাদেশের জাতীয় পতাকা দেখতে পাইনি। কিন্তু আমরা ওসমান হাদির লাশের কফিনের উপর দেখতে পেলাম যে বাংলাদেশের পতাকা মোড়ে তারপর আনছেন। সেখানে লাশের গাড়ির উপর ওই হাসনাত গং যারা রয়েছেন, লাশের গাড়ির উপর বসে আছেন, পালাচ্ছেন, তারা লাশের রাজনীতি করছেন। তো আমরা যদি মুসলমান হই তাহলে আমরা লাশের রাজনীতি করতে পারি না। আমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসি তাহলে বঙ্গবন্ধুর নাম মুছে দিয়ে সেই হলের নাম ওসমান হাদির নাম আমরা লিখতে পারি না। এটা বিবেকের কাছে প্রশ্ন রইল আপনাদের কাছে যারা এই কাজটি করেছেন। এবং আমাদের কবি কাজী নজরুল ইসলাম, সেই কবি কাজী নজরুল ইসলামের পাশেই হাদিকে দাফন করা হলো। এতে কি কবি কাজী নজরুল ইসলামের সম্মান হানি হয়েছে না? কবি কাজী নজরুল ইসলাম আর হাদি আকাশ আর পাতাল ডিফারেন্স, রাত আর দিন ডিফারেন্স। কিন্তু আমার মনে হয় যে বিশ্বকবি কাজী নজরুল ইসলামের পাশে হাদির এই লাশ দাফন করাটা ঠিক হয়নি। ঢাকা ইউনিভার্সিটিতে আরো অনেক জায়গা পড়েছিল। আমরা হাদির রুহের মাগফিরাত কামনা করছি। হাদি তিনি একজন মৃত্যু ব্যক্তির জন্য আমাদের কোনো মন্তব্য নাই, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক, আমরা এটাই চাই। কিন্তু যে কাজগুলা করেছেন, এই কাজগুলা কিন্তু বিশ্ব বিবেকের কাছে প্রশ্ন রইল। সর্বোপরি যাই কিছু হোক, আমার বঙ্গবন্ধু মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর নাম মুছে দিয়ে সেখানে হাদির নাম লিখতে হবে কেন? এই প্রশ্ন এই সরকারের কাছে, বিশ্ব বিবেকের কাছে, বাংলাদেশের জনগণের কাছে আমরা এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।